আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মোবারক ইরশাদ মোবারক করেন, দুনিয়ার মুসলমানেরা, এই দুনিয়াতে যখন আমার আল্লাহ কিয়ামত ঘটাবেন, কিয়ামত মানে গজব, বলে না কি কথা কন নাকি, কিয়ামত মানে কি, গজব যখন হবে, কিয়ামতের অবধি আর নবী থাকবে না। নবী তো একজন, আমার আখির রাসূল, ঠিক না? ঠিক। আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হওয়ার পর কিয়ামত পর্যন্ত তার নবুয়ত বলবৎ থাকবে। এই কিয়ামতের সন্ধিক্ষণ যখন আসবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মোবারকে ইরশাদ মোবারক করেন, দুনিয়ার মানুষেরা, মানুষেরা, ও মানুষেরা, শুনে নাও, শুনে নাও, কোন আল্লাহ ওয়ালার উপর গজব নাজিল হয় না। তার প্রধান প্রমাণ হলো, এই দুনিয়াতে একজন আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি যদি বেঁচে থাকেন, তার জন্য কিয়ামত ঘটবে না। গজব হলো কিয়ামত, আল্লাহর ওলিদের ব্যাপার। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝান, ও দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, শুনে নাও, জেনে নাও, এই দুনিয়াতে যখন আমার আল্লাহ পাক হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে খেলাফত জাহির করবেন, ইমাম মাহদীর খেলাফত হয়ে যাবে, এই হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ইমাম মাহদীর হাতে হাত দিয়ে বায়াত হবেন, আখিরি নবীর উম্মতের মর্যাদা লাভ করবেন। এই বায়াত দিয়ে প্রমাণ করবেন বায়াতের ইসলাম জেনুইন এসেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবেন। বায়াত গ্রহণ করার পরে কমের পক্ষে 50 বছর তিনি খেলাফত জাহির রাখবেন। এই খেলাফতের পরে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম যখন বিদায় গ্রহণ করবেন, আমার মালিক খালিক রব্বুল আলামিন যখন কিয়ামত নামক গজব নাজিল করার ইচ্ছা করবেন, ওই সময়ে দক্ষিণ দিক থেকে একটা বাতাস জাহির করে দেবেন। এমন রহমতি বাতাস, এমন রহমতি বাতাস আসবে, গোটা দুনিয়ার ভিতরে যত রহমত নাজিল হওয়া মানুষগুলো, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যেই মানুষগুলির উপরে আল্লাহর রহমত নাজিল হয়, যাদের কারণে আযাব গজব বন্ধ হয়, দুনিয়া মানুষ আযাব গজব থেকে বেঁচে যায়, যাদের কারণে রহমত নাজিল হয়, দুনিয়ার মানুষ রহমত পেয়ে যায়, ওই মানুষগুলি সারা পৃথিবীতে যতগুলো থাকবে, ওই রহমতি বাতাস আসার সাথে সাথে, ওই বাতাসের সাথে আমার মালিকের দিদারে তারা সাড়া দেবে। সমস্ত মানুষগুলি যখন রহমত নাজিল হওয়া মানুষ, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নেককার আল্লাহওয়ালা ওয়ালি আউলিয়া যেখানে থাকে সেখানেই রহমত নাজিল হয়। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ মুমিনেরা, কেন মুমিনদেরকে ডাকলাম, কেন ডাকলাম? শোনো, শোনো, তোমাদেরকে ভয় দেখাচ্ছি। সাথী নির্বাচনের ক্ষেত্রে, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, ওলি আউলিয়া গ্রহণের ক্ষেত্রে ওই ওলির কাছে যাও, ওই আল্লাহওয়ালার কাছে যাও, তাদের সাথী হয়ে যাও, যাদের উপর আল্লাহ রহমত নাজিল হয়, ওরা রহমত পাবে, তোমরাও রহমত পেয়ে যাবে। ওরা গজব থেকে মুক্ত থাকবে, তোমরাও গজব থেকে মুক্তি লাভ করবে। ওরা কিয়ামতে জান্নাতে যাবে, ওদের সাথে সাথে তোমরা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বুঝাচ্ছেন, রহমত যাদের উপর নাজিল হয় তাদের সাথী হতে হবে। সুবহানাল্লাহ।